ফোকাস করেন। আচ্ছা, এই যে আমাদের একটা ডিজাইন আছে, দেখেন এখানে শুধু আমরা পেজের নামগুলো, আমাদের পেজের যে নামটা সেই নামটা এখানে আমরা দিব। আমরা বিশেষ কিছু চেঞ্জ করব না, তবে একটা ক্রিয়েটিভ ডিজাইন অলরেডি করে ফেলবো। এরপরে দেখুন একটা লাইন আছে, এগুলোকে বায়ো বলা যায়। আমাদের ফেসবুকে যদি কোনো বায়ো থাকে আমরা বায়ো দিতে পারি। তো ফেসবুকে বায়ো লেখার জন্য এখানে দেখুন চ্যাট জিপিটি একটা অপশন আছে। চ্যাট জিপিটি আমরা মোটামুটি সবাই চিনি, না চিনলে সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। এখানে জাস্ট এসে সাইন আপ করে নেবেন। আচ্ছা, এখানে আমরা যদি লিখি ফেসবুক ডিজিটাল মার্কেটিং বায়ো, ও কিন্তু আমাদের অনেক তথ্য প্রোভাইড করে। ডিজিটাল, আমরা আরও শিখবো, চ্যাট জিপিটির আরও উন্নত ব্যবহার আছে, আমরা সামনে দেখব। আমাদের এখন ডিজাইন ফোকাস, তো তার জন্য যতটুকু লাগে ততটুকু দেখব। আচ্ছা, এটা অনেক বড় একটা বায়ো দিছে, তাই না? এত বড় বায়ো আমরা নিব না। তো আমরা কি বলবো, মেক ইট শর্ট, অর্থাৎ আমরা ওকে লিখে যা বলবো ও আমাদের সেই কাজগুলো করে দিবে। হ্যাঁ, আমরা ওকে এখন শর্ট করতে বললাম, তাহলে ওরা এখন দেখুন আমাদের শর্ট করে দিচ্ছে। ইটস ওকে, আমরা এটা কপি করে এখান থেকে কপি করে নিই। এখান থেকে কপি করে আমরা ডিজাইনে গিয়ে এই লেখাটা কেটে আমরা ওই লেখাটা পেস্ট করে দেব, অর্থাৎ ওদের লেখাটা সরায় আমাদের তথ্যগুলো পেস্ট করব। আচ্ছা, জয়েন নাও, এখন আমাদের কি হবে, কন্ট্যাক্ট নাও, কল নাও, এরকম কিছু বাটন হবে, তাই না? সো আমরা বাটনের লেখাটা ডিপেন্ড করবে কোন ধরনের বিজনেস করতেছি সেটার উপর। আমরা এখানে দিতে পারি কি, কল নাও। এখানে কিছু ইনফরমেশন আছে, ফোন নাম্বার, লোকেশন, আমরা আমাদের মতো এগুলো এডিট করে জাস্ট আমাদের ইনফোগুলো সব বসাই দেব। একদম ইজি কাজ, কিন্তু ক্যানভা দিয়ে কাজ করলে ডিজাইনে খুব একটা সময় দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? এই ওয়েগুলো ফলো করতে হবে। আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ থেকে করি, গতকাল যেটা করছিলাম ওইভাবে করতে গেলে আমাদের একটু সময় লাগবে। সো এবং যদি আপনি ডিজাইন সেন্স ভালো থাকে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু আপাতত আমরা এই পদ্ধতি ইউজ করব এবং এটাই পারফেক্ট পদ্ধতি। আমরা যখন আপওয়ার্কে যাব আমাদের অনেক পোর্টফোলিও বানাতে হবে, ফাইবারে অনেক গিগ ইমেজ বানাতে হবে, তখন একটু ফাস্ট কাজ করতে হবে ইমেজ বা ডিজাইন নিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিগুলো ইউজ করব। এখন এটা আমাদের লাগবে না, এটা একটা নাম, আমরা এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এবার দেখেন আমরা চাইলে কালার ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হবে, তাই না? এখানে ক্লিক করলে আমি যদি এখানে নীল দিই তাহলে নীল হয়ে যাবে। সো এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে যেটা আপনি চাইলে করতে পারেন, সেটা হচ্ছে ডিজাইনে গিয়ে স্টাইল, ডিজাইন থেকে স্টাইল একটা অপশন আছে, ঠিক আছে? স্টাইলে গেলে এখানে দেখুন অনেক কালার প্লেট আছে, এই যে কালার প্লেট, কালার কম্বিনেশন অলরেডি রেডি করা থাকে, ফন্ট রেডি করা থাকে। আপনি যদি এই ফন্ট নিতে না চান, ওরা আপনাকে কিছু ফন্ট সাজেস্ট করতেছে। তাহলে আমি যদি এই কালার প্লেটটা নিই, এখানে ক্লিক করলে দেখুন সব কালার অটো আবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আরও পারফেক্ট, আরও সুন্দর। আবার এটা সবসময় কিন্তু কাজ করবে না, সবসময় পারফেক্ট মনে হবে না, ঠিক আছে? এই জন্য কালার প্লেট ক্লিক করলে আগে কি করবেন, কপি করে নেবেন। এই যে এখানে ডুপ্লিকেট পেজ, এখানে ডুপ্লিকেট, এটাই ক্লিক করলে কপি হয়ে যাবে। সো কারণ কি, প্রথমটা যেটা আপনি বানাবেন ওইটা ব্যাক, মানে কালার প্লেট যদি পছন্দ না হয় তখন তো আবার চেঞ্জ করবেন, তাই না? সো প্রথমটাই তো আর ফিরতে পারবেন না, এই জন্য এই ওয়েগুলো করবেন। ওকে, আচ্ছা, সো এখান থেকে আবার ডুপ্লিকেট করেন, এখানে যে কালার প্লেট রেডি করা আপনি শুধু পছন্দ করবেন আর এক একটা ক্লিক করবেন, কাজ শেষ। তাহলে আপনার খুব কম পরিশ্রম, আমরা কি খুব পরিশ্রম করছি? না, তাহলে কিন্তু একটা প্রফেশনাল ব্যানার আমরা বানিয়ে ফেলতেছি। এটা আপনি যেখানেই প্রেজেন্ট করবেন এখানে ভুল কেউ ধরতে পারবে না। ডিজাইন ঠিক আছে, ডিজাইন আরও ক্রিয়েটিভ করা যায়, ওটা গ্রাফিক্সের কাজ, বাট এটাও কিন্তু গ্রাফিক্সের মতোই লাগতেছে। আচ্ছা, আর এই ছবিটা ই করে নেবেন, চেঞ্জ করে নেবেন, এটা আমরা জানি। আপলোড থেকে আপলোড ফাইলসে গেলে আমরা যদি এখানে কোনো ছবি আপলোড করি এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটা কাপে প্লেটে দিবেন, হ্যাঁ, অনেক সময় অনেক কিছু ফেলতে হয়। ওকে, তো আপনারা একটা ফেসবুক কভার বানান, ফেসবুক পেজ খুলবেন না, ওই নামে একটা ফেসবুক কভার মেক করেন সবাই। আমি ভিডিওটা অফ করে দিয়ে দিব।